হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি এই সোয়েটারের নতুন ডিজাইনটা বানিয়েছি। দেখো ফ্রেন্ডস, এই ডিজাইনটা আমি কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছুটা উল্টা সোজা করে বুনে নিয়েছি, তারপরে ডিজাইনটা শুরু করেছি। ছ ঘরের মধ্যে ডিজাইন। এই যে এই ঘরটা আমি তুলে নেব, বুনে নিলাম হলুদ রং দিয়ে। দু কালার আমাদের ব্যবহার করতে হবে। তারপরে একটা, দুটো, তিনটে, চারটা, এই পাঁচটা ঘর উঠিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে 6 নম্বর ঘরটা বুনে নেব। এই যে আবার একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই 5টা ঘর তুলে নেওয়া হলো। 6 নম্বর ঘরটা বুনে নেব। 6 নম্বর ঘরটা বুনে নেওয়ার পরে আবার 5টা ঘর উঠিয়ে নেব। একটা, তিনটে, চারটা, 5টা। ফার্স্ট রো ফ্রন্ট সাইড, এই যে এই 5টা ঘর উঠিয়ে নিলাম। আর 6 নম্বর ঘরটা বুনে নেব। সাইডে একটা এক্সট্রা ঘর এভাবে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। তাহলে ফার্স্ট রো ফ্রন্ট সাইড আমাদের কি করতে হবে, একটা ঘর বুনে নেব আর 5টা ঘর উঠিয়ে নেব। একটা ঘর হলুদ রঙের সুতো দিয়ে বুনে নেওয়া হলো, আর 5টা ঘর পার্পল কালার সুতো দিয়ে বুনেছিলাম সেটা উঠিয়ে নেব। এইভাবেই প্রথম কাটার কাজটা আমার শেষ হলো। দ্বিতীয় কাটায় আমি প্রথম ঘরটা উঠিয়ে নেব। এই দ্বিতীয় ঘরটার ডিজাইনের যে ঘরটা সেটা আমি কি বুনে নেব, হলুদ সুতো দিয়ে বুনে নিলাম। তারপরে সুতোটা সামনের দিকে ফ্রন্ট সাইডের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা, দুটো, যে 5টা ঘর উঠিয়ে নিয়েছিলাম সেই 5টা ঘরকে উঠিয়ে নেব। এইভাবে উঠিয়ে নেওয়ার পরে সুতোটা পেছনে দিয়ে নিয়ে এসে এই হলুদ রঙের সুতো দিয়ে যে বুনেছি ঘরটা সেটাকে এভাবে বুনে নেব। বুনে নেওয়ার পরে আবার সুতোটা সামনের দিকে দিয়ে দেব। দেওয়ার পরে একটা, দুটো, তিনটে, চারটা, 5টা, এই 5টা ঘর উঠিয়ে নিলাম। নেওয়ার পরে সুতোটা সামনের দিকেই ছিল, এই যে এভাবে পেছনের দিকে নিয়ে এসে বুনে নিলাম। আবার সুতোটা সামনের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা, দুটো, তিনটে, চারটা, এই 5টা ঘর উঠিয়ে নেব। ফার্স্ট নম্বর কাটা আর দ্বিতীয় নম্বর রোতে প্রথম ঘরটা উঠিয়ে নিতে হবে। এইভাবে বুনে নেওয়া হলো। পরের ঘরটা যে হলুদ রঙের সুতো দিয়ে আছে, এই হলুদ সুতো আছে সেটাকে এভাবে বুনে নিতে হবে। তাহলে দ্বিতীয় কাটায় আমরা কি করলাম ফ্রেন্ডস, হলুদ রঙের যে সুতোটা আছে তাকে বুনে নেব। আর এই হলুদ রঙের সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে যে 5টা ঘরকে উঠিয়ে নিয়েছি সেই 5টা ঘরকে আবার উঠিয়ে নেব। এই যে ফ্রন্ট সাইডটাই এমন হবে। এইভাবে আমরা সেকেন্ড রো দ্বিতীয় কাটার কাজটা শেষ করলাম। এবার তৃতীয় কাটায় কি করতে হবে, এই যে এই পার্পল কালারের সুতোটা দিয়ে 2 কাটা বুনে নিতে হবে। সমস্ত ঘরই উল্টো বুনে নেব। এইভাবে সমস্ত ঘরই আমাদের উল্টো বুনে নিতে হবে। এই যে এবার 4 নম্বর কাটা কি করতে হবে, 4 নম্বর কাটা সমস্ত ঘরই আমাদের এইভাবে সোজা বুনে নিব পার্পল কালারের সুতো দিয়ে। এবার হলুদ রঙের সুতোর কাজটা হবে না। এইভাবে আমাদের সমস্ত ঘরই 4th রো ব্যাক সাইডে আমাদের সমস্ত ঘরই এইভাবে সোজা বুনে নিতে হবে।
ফোর্থ রো কাজ শেষ হয়ে গেল, আর একটা ঘর আছে বাকি, এটাকে বুনে নেব। এইভাবে বুনে নিলাম। এবার 5 নম্বর কাটার কাজ। এবারে হলুদ রঙের সুতোটা ব্যবহার করব। এই যে দুটো ঘর প্রথমে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নেওয়া হলো। তারপর এই দুটো ঘর উঠিয়ে নেব। এই মিডিলে যে 5 নম্বর ঘরে যে মিডিলে আছে, এই পাশ থেকে দুটো ঘর, এই পাশে দুটো, এই মিডিলের ঘরটাকে এই যে এইভাবে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। নিয়ে এটাকে পেছনে ফেলে দিতে হবে। তারপরে 1টা 2টো 3টে 4টা, এই হলো 5টা ঘর উঠিয়ে নেব। এই ঘরটা, এই যে মিডিলের ঘরটাকে হলুদ রঙের সুতো দিয়ে প্রথমে বুনে নেব। হলুদ সুতো দিয়ে বুনে নিয়ে এই সুতোটা পেছনের দিকে নিয়ে নেব। এই যে ডিজাইনটা এমন হয়ে আসবে। তারপরে 1টা 2টো 3টে 4টা 5টা ঘর উঠিয়ে নেব। নেওয়ার পরে এই মিডিলে 3 নম্বর যে রাইট সাইড দিকে যে 3 নম্বর ঘরটা, সেই 3 নম্বর ঘরটাকে এইভাবে হলুদ সুতো দিয়ে বুনে নেব। বুনে নেওয়ার পর এই সুতোটাকে পেছনে দিয়ে দেব। আমার ডিজাইনটা এমন হয়ে আসবে। তারপরে একটা লাস্টের যে দুটো ঘর, এই দুটো ঘরকে আমি এই হলুদ সুতো দিয়ে বুনে নেব। তারপরে আবার হলুদ সুতোর জায়গায় এই হলুদ সুতো দিয়ে বুনে নেব। তারপর সুতোটা সামনের দিকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই দুটো ঘরকে উঠিয়ে নেব, আর সুতোটা এইভাবে পেছন দিকে নিয়ে এসে এই ঘরটাকে বুনে নেব। পাঁচ নম্বর কাটায় কি করতে হবে, যে 5টা ঘর ডিস্টেন্স দিয়ে বুনে নিয়েছিলাম, রাইট সাইডের দুটো ঘর, লেফট সাইডের দুটো ঘর ছেড়ে মিডিলে যে রাইট সাইড থেকে 3 নম্বর ঘর, সেই 3 নম্বর ঘরটাকে হলুদ সুতো দিয়ে বুনে টান করে যে সুতোটা নিয়েছিলাম তাকে পেছনের দিকে দিয়ে দেব। দিলেই এই যে এইভাবে হয়ে আসবে। এটা হলো 5 নম্বর কাটার কাজ। 6 নম্বর কাটায় কি করতে হবে, এই যে হলুদ সুতো দিয়ে বুনে নিলাম, সুতোটা আবার সামনের দিকে দিয়ে দেব। আর মিডিলের যে 5টা ঘর, সেই মিডিলের 5টা ঘরকে আমরা এভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এই যে সুতোটা পেছনের দিকে দিয়ে এই হলুদ সুতোটাকে বুনে নেব। আবার সুতোটা সামনের দিকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 1 2 3 4 5 5টা ঘর বুনে নিলাম, উঠিয়ে নেওয়ার পরে সুতোটা পেছনের দিকে নিয়ে এসে এই যে হলুদ রঙের সুতোটা, যখনই আমরা দুটো কালার ব্যবহার করব তখনই আমরা সুতোটাকে এভাবে বুনে নেওয়ার পরে টান করে নেব, যাতে সুতোটা ক্লোজ না হয়ে যায়, সেলাইটা না হলে চেপে যাবে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে নিলাম, নিয়ে এই দুটো ঘরকে এইভাবে বুনে নেব। আর পেছনে দিকে নিয়ে এসে এই দুটো ঘরকে এইভাবে এই হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিলাম। আমাদের 6 নম্বর কাটায় তাহলে কি করতে হবে, 6 নম্বর কাটায় হলুদ রঙের জায়গায় হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে, আর পার্পল কালারটা উঠিয়ে নিতে হবে। এই হলুদ রঙের সুতোটা বুনে সামনের দিকে নিয়ে যাওয়ার পরে আবার সুতোটাকে পেছনে নিয়ে এসে এই হলুদ রঙের সুতোটা এখানটায় বুনে নেব। এইভাবে 6 নম্বর কাটার কাজ হবে। ডিজাইনটা খুব সোজা, যে কোনো প্রজেক্টে আমরা এটাকে দিতে পারবো। এবারে কি করতে হবে, পার্পল কালার সুতো দিয়ে 2 কাটা বুনে নিতে হবে। 2 ঘর বুনে নিলেই দেখো ফ্রেন্ডস, আমি 7 আর 8 নম্বর কাটার ঘর বুনে নিয়ে এলাম। এবারে 9 নম্বর কাটায় কী করে বুনে নিতে হবে সেটাই আমি দেখাচ্ছি। 2টো ঘর বুনে নিলাম, নেওয়ার পরে 1 2 3 4 5, 1টা 2টো 3টে 4টা, এই হলো 5টা ঘর তুলে নেব। তুলে নিলাম। এই 6 নম্বর ঘরের কাটায় এই যে এভাবে এই ঘরটা বুনে নেব।
তারপরে এই সুতোটা এইভাবে নিয়ে আবার এই যে এইভাবে ডিজাইনটা উঠে আসবে। আবার 1 2 3 4 এই 5 5টা ঘর উঠে নিলাম। 6 নম্বর কাটায় চলে এলাম, নিয়ে এসে এই সুতোটাকে এইভাবে টেনে নিয়ে হলুদ সুতো দিয়ে এই ঘরটাকে বুনে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এটাকে পেছনে দিয়ে দেব। তারপরে আবার 1 2 3 4 এই হলো 5 নম্বর ঘর। এই ঘরটা এই যে সুতোটা আমাকে এইভাবে পেছনের দিকে দিয়ে এইভাবে এটাকে বুনে নিতে হবে। তাহলে ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে ডিজাইনটা হবে। পরপর দুটো ডিজাইন দেখিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, এই যে আমি এইভাবে ডিজাইনটা তোমাদের দেখালাম, আর এটা এমন হবে, ঠিক সেম এরকম হবে। তোমাদের এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বুঝতে না পারো, কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার হেল্প করে দেব। তোমাদের যদি সোয়েটারের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। রাধে রাধে।